যে ভুল নিয়মে সূরা ফাতিহা এবং ইখলাস পড়লে আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আপনার আমলনামায় সূরা ফাতিহা ইখলাসের জন্য সওয়াব তো লেখা হবেই না, বরং গুনাহ লেখা হয়ে যেতে পারে। মারাত্মক বিষয়। বেশিরভাগ মানুষ হয়তো এই জায়গাগুলোতে ভুল করে। মারাত্মক বিষয়। দেখেন, সূরা ফাতিহা অনেক বরকতপূর্ণ, আমরা জানি। সূরা ইখলাসও বরকতপূর্ণ, এবং কত বরকতপূর্ণ নামাজে সূরা ইখলাস পড়া। একটা ঘটনা শুনেন। এক সাহাবী, তাকে আল্লাহর হাবিব ইমাম নিযুক্ত করেছেন। ওই ইমাম 5 ওয়াক্ত নামাজে শুধু সূরা ইখলাস পড়ে। তো মুসল্লিরা রসুলের কাছে যে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম আপনি দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে 3 ওয়াক্ত নামাজে কেরাত পড়ে, শুধু সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা ছাড়া অন্য কোনো সূরা সে পড়েই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা বিচারের ব্যবস্থা ছিল। এক পক্ষের কথা শুনে আল্লাহর হাবিব কখনো বিচারের রায় দিতেন না, কেননা এটা জুলুম। বাংলাদেশে কিছুদিন আগে যে ফ্যাসিস্ট ছিল, এক পক্ষের রায় শুনে বিচারের ফয়সালা দিত, এই জন্যই এত জুলুম হয়েছে। আল্লাহর হাবিব এটা করেন না। ইসলামের বিচারের ব্যবস্থা দেখেন, আল্লাহর হাবিব ওই ইমামকে ডাকলেন, মুসল্লিদেরও ডাকলেন, একসাথে দিকে আল্লাহর হাবিব ওই ইমামকে প্রশ্ন করলেন, ও সাহাবী, তুমি কি এই কাজ করো নাকি? এক সূরা দিয়ে, সূরা ইখলাস দিয়ে শুধু তুমি নামাজ পড়াও? ওই সাহাবী বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তোমার কি আর কোনো সূরা মুখস্থ নাই? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআনের হাফেজ। আল্লাহর হাবিব বললেন, তাহলে কেন একটা সূরা পড়ো? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহরে বড় ভালোবাসি। আমি যখন নামাজে দাঁড়াই, আমার আল্লাহ যে আমাকে নিয়ামত দিয়েছে, আমার আল্লাহ যে দুনিয়ায় নিয়ামতগুলো ছড়াইয়া দিয়েছে, ওই আল্লাহর বরত্ব বর্ণনা করার জন্য এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সূরা আমি পাই না। যখনই আমি নামাজে দাঁড়াই, আমার শুধু এই সূরাটাই মাথায় আসে। শুধু বারবার আমার মনে হয়, আল্লাহর প্রশংসা করবো কোন সূরা দিয়ে, আল্লাহর বরত্বের ঘোষণা দিব কোন সূরা দিয়ে, শুধু ইখলাসে আমার মাথায় আসে। রসুল কিছু বলবেন ওই সাহাবীকে, তার আগেই জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইয়া দিলেন, বললেন, যাও আমার নবীকে সুসংবাদ দাও, ওই সাহাবীকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। সুবহানাল্লাহ। সূরা ইখলাস দিয়ে নামাজের কারণে, চিন্তা করতে পেরেছেন? এই জন্য সূরা ইখলাস, সূরা ফাতিহা দুইটাই বরকতপূর্ণ। সূরা ফাতিহাতে অনেকে নর্মালি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে পড়ে। এইভাবে যখন পড়েন, অর্থ হয়ে যায় যে যত নোংরা তার তেনাকেতা যা আছে, নোংরা আবর্জনা যা আছে, সব কিছু বিশ্ব মানবতার প্রতিপালক, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য দিলাম, এরকম অর্থ আসে। নাউজুবিল্লাহ। এই জন্য আলহামদু, হাটা ভালোভাবে উচ্চারণ করতে হবে। আর সূরা ইখলাসে কুল হুয়াল্লাহু আহাদ করবেন। আপনি শুধু কুল হুয়াল্লাহু আহাদ কাপ দিয়ে উচ্চারণ করলেন, ছোট কাপ, তাহলে অর্থ হয় যে যে আল্লাহ এক, তাকে খেয়ে ফেলো, এমন অর্থ আসে। এই জন্য কুল হুয়াল্লাহু আহাদ, একটু উচ্চারণগুলো শুদ্ধ করার চেষ্টা করবেন। অনেকে বলে, হুজুর, আল্লাহ মনের খবর জানে, আল্লাহ এভাবেই বুঝে নেবে। আরে ভাই, আল্লাহ যদি কিয়ামতে আপনার প্রশ্ন করে যে দুনিয়ায় এত কিছু শিখতে পারছো, ইংলিশ ভাষা ফনেটিক শিখছো, কেমনি ইংলিশ ভাষাকে ভালো করা যায় এটা নিয়ে চর্চা করছো, জমি জায়গা, যে ব্যক্তি মূর্খ মানুষ কিচ্ছু বুঝে না, জমি জায়গা দেখবেন দলিল টলিল ঠিকই বুঝে, এত কিছু বুঝলা, যেই ভাষাকে আমি এত সহজ করলাম, যেই ভাষা জান্নাতের ভাষা, যেই ভাষা কবরের ভাষা, যেই কোরআন তোমার জন্য আমি শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে দিয়েছি, এই কোরআনটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করলাম না? যদি প্রশ্ন করে, ওই দিন কী করবেন আপনি? সুতরাং এরকম ইমোশনাল কথা বলে লাভ নাই। চেষ্টা করেন যেই সূরাগুলো আপনি নামাজে পড়েন, মিনিমাম ওই কয়েকটা সূরা একটু ইমাম সাহেবের কাছে শুদ্ধ করায় নেওয়ার জন্য, বা একজন আলেম রাখেন, টাকা পয়সা খরচ করেন এই জায়গায়, ইংরেজি শেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেন, হাজার হাজার টাকা খরচ করেন, এইখানে একটু খরচ করেন, খরচ করে একটু সহি শুদ্ধ করে নেন। মিনিমাম যেগুলো পড়েন আপনি, এগুলো বুঝে তারপরে পড়েন, এবং চেষ্টা করেন শুদ্ধ করার। পুরোপুরি না হলেও ডাবল সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে, কারণ আপনি চেষ্টা করতেছেন। যখন চেষ্টা করে পড়বেন, তখন আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দেবে, একটু ভুল হলেও সমস্যা হবে না।